বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে বাটিকা বঞ্চিত শিবির। উপস্থিত পান্টুয়ার বিধায়ক ডক্টর রত্না দে নাগ। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যুগান্তকারী জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর অঙ্গ হিসেবে আজ বাটিকা পঞ্চি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যাম্প। এদিন 35 ও 36 নম্বর বুথের মানুষের সমস্যার সমাধান ও পরিষেবা পৌঁছে দিতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। ক্যাম্পে সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলি সরাসরি জানাতে পারেন সরকারি আধিকারিকদের। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ নানান বিষয়ে অভিযোগ, আবেদন ও সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। আজকের শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার জনপ্রতিনিধি তথা বিধায়ক ডক্টর রত্না দে নাগ মহাশয়া। তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। ডক্টর দে নাগ বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে সরকারি পরিষেবা ও সমস্যার সমাধান একেবারে তাদের দুয়ারে পৌঁছে দেওয়া। মানুষের সমস্যা দ্রুত সমাধান করাই আমাদের অঙ্গীকার। স্থানীয়রা জানান, এই ধরনের শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন। সরকারি দপ্তরে বারবার না গিয়ে এক জায়গায় একাধিক সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছেন তারা। আজকের ক্যাম্প ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমরা এসেছিলাম আমাদের দীর্ঘ 2000 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত আমরা পাড়াতে কোনো নালীর ব্যবস্থা নেই। হ্যাঁ, প্রচুর অসুবিধার মধ্যে আছি, চারিদিকে জল জমে যায়, ঘরের ভেতর জল ঢুকে পড়ছে। তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যাতে আমাদের একটা নালীর ব্যবস্থা করা হয়। হ্যাঁ, বলেছি আপনার সব তদন্ত করে দেখা হবে। আমি বলেছি যে দেখুন, আমাদের যদি নালীটা নালীর ব্যবস্থাটা করা হয়, জলটা গিয়ে আমাদের বাড়ির কাছে নয়নজুলি আছে, নয়নজুলিতে পড়বে, এটা আমরা বলেছি। আপনার পাড়ার নাম কি আছে? বইতি ভাস্তার রোড। হ্যাঁ, ওই নিয়ার স্ক্রু ফ্যাক্টরি। কি নাম আপনার? হামিদা বেগম। আমার সমাধান বৌচি গোপীকৃষ্ণ প্রাইমারি স্কুল অনুষ্ঠিত। হ্যাঁ, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পরিকল্পনা নিয়েছেন, যে পরিকল্পনার মাধ্যমে সারা পশ্চিমবাংলার যে সমস্ত সকল বুথে 10 লক্ষ টাকা করে তিনি স্যাংশন করেছেন, যেখানে হচ্ছে পাড়ার মানুষ এসে ক্যাম্পে আসবে, পাড়ার যা সমস্যা তারা বলবেন, তারাই সিদ্ধান্ত নেবেন কোন কাজটা হবে। আগে আমরা শুনি যে এটা বিধায়ক কোটায় কাজ হচ্ছে, কোনোটা সাংসদ কোটায় কাজ হচ্ছে, কোনোটা পঞ্চায়েত করছে, পঞ্চায়েত সমিতি করছে। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীতে প্রথম এইরকম না বলেন, গণতন্ত্রের যে মূল ভিত্তি জনগণ, সেই জনগণকে ইনভলভ করলেন। জনগণ যে কাজটা বলবেন সেই কাজটার মাধ্যমে এলাকা উন্নয়নের কথা বললেন। এটা হচ্ছে আগামী দিনে আমরা আগে শুনেছি যে হোয়াট বেঙ্গল থিংস টুমরো ইন্ডিয়া থিংস টুমরো হোয়াট থিংস টুডে ইন বেঙ্গল ইন্ডিয়া থিংস টুমরো। সেই পরিকল্পনাকে বিগত দিনেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে রূপশ্রী একের পর এক পরিকল্পনা করেছেন। বর্তমানে যে পরিকল্পনা করলেন সেটা হচ্ছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান। এই প্রকল্পে প্রতিটা বুথে 10 লক্ষ টাকার রাস্তা থেকে, ড্রেন থেকে, সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, যেখানে হচ্ছে সমস্ত যে আমাদের মায়েরা এবং হচ্ছে ছোট শিশুরা যায়, সেখানে যদি পরিকাঠামোর কোনো প্রয়োজন হয়
প্রাথমিক বিদ্যালয়ে যদি কোনো পরিকাঠামোর প্রয়োজন হয়, যদি কোথাও ছোট ছোট ড্রেনেজ আছে প্রবলেম, কোথাও রাস্তা আছে, এই পরিকল্পনার মাধ্যমে করবার ব্যবস্থা করলেন। এটা সারা পৃথিবীর বুকে একটা ফলক হয়ে থাকবে, মাইলস্টোন থাকবে যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা করলেন, যে পরিকল্পনার মাধ্যমে হচ্ছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান। পাড়ার মানুষ আসবে, পাড়ার সেই সমস্যার কথা বলবে, তারাই সমাধানের দিক ঠিক করবেন। দেখা যায় আপনি বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথে আপনাকে দেখা যায় যেতে, এখানে গ্রামের মানুষরা আসছে, তাদের আবেগ বা অনুভূতি বা তাদের সমস্যাগুলো কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে 2011 সালের আগে 34 বছর বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় থেকে পশ্চিমবাংলার কোনো উন্নয়ন করেননি। 2011 সালের পর থেকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সমস্ত পরিকাঠামো উন্নয়নের চেষ্টা তিনি করছেন। বর্তমানে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, সেটা হচ্ছে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া থেকে, আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করা থেকে, সমস্ত কিছু পশ্চিমবাংলার বন্ধ করে দেওয়ার চেষ্টা করে পশ্চিমবাংলার উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে তারা। সেই জায়গায় পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য এই যে মানুষকে